أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو مستمعا ولا تكن خامسا وقال تعالى في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيقنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم উপস্থিত এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূলের প্রিয় আশেক বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি মাহফিলে আসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন তার শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি এবং রাজি হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক এখানে আসার জন্য তৌফিক দান করেছেন। সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মহতি, সবচেয়ে সম্মানিত স্থান, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য এখানে যারা এসেছেন, আসবেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থী তারা আসবেন এবং এসেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ফাইন যাকারা ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা মনে মনে যে ধারণা করে, আমার বান্দার ধারণার সাথে আমি সম্পৃক্ত, অর্থাৎ আমার বান্দা আমার সম্পর্কে যে ধারণা পোষণ করে, আমি আমার ওই বান্দার প্রতি ওই রকম ধারণা পোষণ করি। ফাইন যান্না খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া ইন যান্না শাররান ফাহুয়া শাররুল লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি আমার সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার প্রতি ভালো ধারণা পোষণ করি। আর বান্দা যদি খারাপ ধারণা পোষণ করে, তাহলে আমি ওই রকম খারাপ ধারণা পোষণ করি। ওয়াইন যান্না আনা ইন্না যান্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি ওয়া আনা মাহু ইযা যাকারানি। আমি আমার বান্দার সাথে থাকি, আমি আমার বান্দার সাথী হয়ে যাই। কখন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথী হয়ে যান, মানুষের সাথী হয়ে যান। কখন? ইযা যাকারানি। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, আমার বান্দা যখন আমাকে মনে করে, আমাকে স্মরণ করে, আমার জিকির করে, তখন আমিও আমার বান্দার সাথী হয়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাইন যাকারা ফি নাফসি। আমার বান্দা যদি তা মনে মনে আমাকে মনে মনে স্মরণ করে, আমাকে মনে মনে ডাকে, যাকারতু ফি নাফসি, আমি আমার বান্দার ওই রকম মনে মনে আমি আমার বান্দাকে স্মরণ করি, মনে করি।
ওয়াইন যাকারা ফি মালাইন, আমার বান্দা যদি অনেকগুলো মানুষের মধ্যে আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, আমার শান শওকতের কথা প্রকাশ করে, আমার গুণকীর্তনের কথা প্রকাশ করে। ওয়াইন যাকারা ফি মালাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম, আমি তাদের চেয়ে আরো উত্তম মহাসমাবেশের মধ্যে আমি আমার বান্দাদেরকে আমি স্মরণ করে থাকি। সুবহানাল্লাহ বিহামদি। এখানে মাহফিল হচ্ছে, বার্ষিক মাহফিল, এত বড় একটা মাহফিল। আসল উদ্দেশ্য ছিল এখানে এসে বসা এবং মাহফিলকে সাফল্যমণ্ডিত করা, এখানে বসে কোরআন এবং হাদিসের কথা শোনা। কিন্তু দুঃখের বিষয়, সমস্ত মানুষ, বেশিরভাগ মানুষ, কিছু মানুষ আছে কাজে লিপ্ত, আর কিছু মানুষ রয়েছে বাইরে ঘোরাফেরা গল্পগুজবের মধ্যে। আমি আহ্বান করব, আপনারা সকলেই মাহফিলে চলে আসুন, অতি শীঘ্র এখানে চলে আসুন। যেটা বলতেছিলাম, বান্দা যখন আল্লাহকে মনে মনে ডাকে, আল্লাহ মনে মনে তাকে স্মরণ করে। বান্দা যখন প্রকাশ্যে স্মরণ করে, আল্লাহ প্রকাশ্যে স্মরণ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান, আমার বান্দা যখন আমার দিকে আধা হাত অগ্রসর হয়, এক বিগত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার দিকে এক বিগত অর্থাৎ আধা হাত অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমার বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়, আমি আমার বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। 2 হাত অগ্রসর হয়, অর্থাৎ বান্দা যতটুকু করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি, তার ডবল এবং তার অনেক গুণ বেশি বান্দার প্রতি বান্দার প্রতি রহমত বর্ষণ করেন, বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন, বাংলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন এগিয়ে আসেন। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসতে থাকে, যেমন আপনারা বাড়ি থেকে এখন বের হইলেন এই মাহফিল শোনার জন্য, মাহফিলে আসার জন্য, বাড়ি থেকে যখন কোনো মানুষ বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন, এটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমরা এসেছি, এবং যারা আসবে এবং মাহফিলে যোগদান করবে তারা অবশ্যই একমাত্র আল্লাহর শরণার্থে, আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য তারা এখানে আসবে এবং তার সেই জন্য আসবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া ইন আতানি ইয়ামশি, আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আতাইতু হারওয়ালা, আমি আর বসে থাকতে পারি না, আমি আমার বান্দার দিকে দৌড়াইতে দৌড়াইতে আসতে থাকি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বান্দার দিকে আল্লাহ দৌড়ে আসতে থাকে। কিরকম দৌড়ে আসতে থাকে? যেমন কোনো মানুষ যদি বাড়ি থেকে বের হয়ে যায়, হাটে যায়, বাজারে যায়, অথবা কোথাও শহরে চলে যায়, আবার যখন বাড়িতে আসে, ওই ব্যক্তির যদি ছোট বাচ্চা থাকে, ছোট ছেলে মেয়ে থাকে, অথবা নাতি নাতকুর থাকে, খেয়াল করে দেখবেন ওই আপনার আসার খুশিতে ওই ছোট ছোট ছেলেমেয়েরা খুশির জন্য আপনার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকে। যখন কোনো মানুষ তার ছোট বাচ্চা, তার মহব্বতের শিশু তার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকে, খেয়াল করে দেখেন ওই ব্যক্তি তখন আর আস্তে আস্তে হাঁটতে থাকে না, আর একটু তার দিকে অগ্রসর হয়ে বাচ্চাকে কোলে তুলে নেয়, কি নেয় না, এরকম তুলে দেয়, কোলে আমরা এগিয়ে যায়। ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষ আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজায় জোশ পড়ে যায়, আল্লাহ পাক আর বসে থাকতে পারেন না, বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই এখানে মাদ্রাসা, এখানে আলেম তৈরি কারখানা, হাফেজ তৈরি কারখানা, ইলমে দ্বীন শিক্ষার কারখানা। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন আলিমান, তোমরা আলেম হও। আমি সংক্ষেপে বলতেছি যেহেতু সময় সংকীর্ণ। কোন আলিমান, তোমরা আলেম হও। আলেম যদি না হতে পারো, আলেম হওয়ার সৌভাগ্য যদি তোমাদের না হয়, মুতাআল্লিমান, তাহলে আলেমের শাগরিদ হয়ে যাও। আলেমের শাগরিদ হও, আলেমের সাথে ভালো মহব্বত রাখো। আও মুতাআল্লিমান, আলেমের শাগরিদ হয়ে যাও। যদি তাও না হতে পারো, আও মুহিব্বান, আলেমকে তোমরা মহব্বত করতে থাকো, ভালোবাসতে থাকো, আলেমের সাথে ভালো সম্পর্ক তোমরা রাখো। আলেমের সাথে ভালো সম্পর্ক রাখো, কেন ভালো সম্পর্ক রাখবে? আল্লাহর সাথে, আল্লাহর রসুল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন
আল্লাহ পাক বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আল্লাহর রসুলদের, আম্বিয়াদের, রসুলদের ওয়ারিস। তারা কিসের ওয়ারিস? আল্লাহ রসুলের দিনার ওয়ালা দিরহামার এই সম্পত্তির ওয়ারিস না, তারা এলেমের ওয়ারিসদার। সে যে আল্লাহ রসুল বলেছেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি, তোমাদের মধ্যে যে ব্যক্তি মান যারা আলিমান, একজন পরহেজগার, নেককার পরহেজগার আলেমের সাথে সাক্ষাৎ লাভ করলো, ফাজারা ফি হায়াতি, সেজন্য আমি নবীর সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মান যারা আলিমান ফাকান্নামা যারানি। আল্লাহ রাসূল আরো বলেছেন মান যারা কবরি বাদা মাউতি ফাজারা ফি হায়াতি, আমার ইন্তেকালের পরে যারা আমার কবর জিয়ারত করবে, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, ফাজারা ফি হায়াতি, সেজন্য আমি নবী জীবিত অবস্থায় যেরকম আমার সাথে সেরকম আমার সাথে সাক্ষাৎ লাভ করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কোন আলেমান আলেম হও, আও মুতাআল্লিম অথবা আলেমের শাগির্দ হও, আও মুহিব্বান অথবা আলেমকে ভালোবাসো, মহব্বত করো, আর মুস্তামিয়ান তাও সম্পর্ক সম্ভব না হয়, মুস্তামিয়ান আলেমের শ্রোতা হয়ে যাও। একজন আলেম যা কিছু বলবে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে কথা বলবে, আল্লাহর কথা বলবে, আল্লাহ রসুলের কথা বলবে। যেই ব্যক্তি আল্লাহর কথা শোনার জন্য, আল্লাহ রসুলের কথা শোনার জন্য মহব্বতের সাথে বসে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খাস রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়ালা তাকুন খামিসান, এই পঞ্চম শ্রেণী হয়েও না, কেননা পঞ্চম শ্রেণী হলে ফাতুহলিক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তাহলে ধ্বংস হয়ে যাবে। সেজন্য এটা আলেম তৈরি কারখানা। এখানে বুজুর্গানি দিয়ে অনেক বুজুর্গ ব্যক্তি ওলামায়ে কেরাম আসবেন, তাদের কথা শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাহ, যখন ফারতাউ কিলা ওমা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুজ যিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাহ, তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে যাবে, জান্নাতের বাগানে তোমরা একটু বসবে, জান্নাতের বাগানে বসবে এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করবে, সেখান থেকে কিছু আহরণ করবে। সাহাবা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে জান্নাত কি? আল্লাহ রাসূল বলেন ক্বালা হিলাকাজ যুকুর, যেখানে আমার জিকির, আমার স্মরণ করা হয়, আমার জিকির করা হয়, আমার নাম স্মরণ করা হয়, সেটাই হলো দুনিয়াতে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে এখানে যারা এসেছেন এবং আসবেন, তারা নিঃসন্দেহে জান্নাতের বাগানে বসবেন, নিঃসন্দেহে জান্নাতের বাগানে বসবেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দান করেছেন। যারা নিয়ত করেছেন বাড়ি থেকে আসবেন, তারা অতি শীঘ্র চলে আসবেন। বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হইতে থাকবে। বান্দার উপর আল্লাহর রহমত কিভাবে বর্ষিত হয়, বান্দা যদি দেখতে পেত, তাহলে সারাক্ষণ আল্লাহর শুকরিয়া আদায়ে, আল্লাহর জিকিরে রত থাকতো, আল্লাহর ইবাদতে রত থাকতো। যেমন বৃষ্টি হয়, বৃষ্টির মতো বান্দার উপর আল্লাহর খাস রহমত নাজিল হতে থাকে। এই মুহূর্তে আপনি আমি বসে আছি, কিভাবে বসে আছি, কিভাবে আমি জীবিত আছি, কিভাবে আমি এখন বেঁচে আছি, একমাত্র আল্লাহর অসংখ্য কুদরত আপনার আমার বেঁচে থাকার পিছনে কাজ করছে। আমি যে বেঁচে আছি, আপনি যে বেঁচে আছেন, আপনি বসে আছেন, বসে বসে কথা শুনছেন, বাড়ির থেকে কথা শুনছেন, যে যা কিছু করছি, এই মুহূর্তে বেঁচে থাকাটা অত্যন্ত কঠিন বিষয়। যে কোন মানুষ মারা যায়, ইন্তেকাল করে, মরে যাওয়াটাও আশ্চর্যের বিষয় না, কিন্তু বেঁচে থাকা এটা হলো আশ্চর্যের বিষয়। জ্ঞানীদের কথা, বেঁচে থাকাটা আশ্চর্যের বিষয়। কেননা আপনি যে শ্বাসটা গ্রহণ করলেন, ওই শ্বাসটা আবার ছাড়তে পারবেন কিনা, যে শ্বাসটা নিলেন ভিতরের দিকে, ওইটা আবার ছাড়তে পারবেন কিনা, এটা কোনো নিশ্চয়তা নাই। সুতরাং হার হালাতে যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু হয়ে যেতে পারে। বৃষ্টির মতো রহমত আমার আপনার বেঁচে থাকার পিছনে, বৃষ্টির মতো রহমত সবসময় বর্ষিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে আল্লাহর খাস রহমত হাসিল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আর আজকের এই মাহফিল থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সবাই থাকতে পারি এবং কিছু শুনতে পারি, আমলের নিয়তে শুনতে পারি, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।